ফুরফুরা শিবে পীর আবু বকর সিদ্দিকী মাদানী যে শিবলিঙ্গ। আমি মানুষ হয়ে চাইব ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের হিন্দু মুসলমান মিলেমিশে ছিল, আছে, থাকবে। বাংলাদেশের মুসলমান হিন্দু মিলেমিশে ছিল, আছে, থাকবে। গদি মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সমাজ বিরোধী মিডিয়া, এই হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো মিডিয়া, 4-5 জন মিলে ওই 80 ভাগে ধর্ষণ করেছে, বাচ্চা শিশুকে ধর্ষণ করেছে, তাও মরতে চাই না, পিচ্ছাবে রাস্তায় রড দিয়ে তাকে মেরেছে। গদি মিডিয়া, 80 বেলায় তুমি ঘুমিয়েছিলে কেন? আখলাকের বেলায় তুমি ঘুমিয়েছিলে কেন? তাবরেজ আনসারীর বেলায় ঘুমিয়েছিলে কেন? গোরক্ষার নাম করে লরিওয়ালাকে, গাড়িওয়ালাকে, ড্রাইভারকে নাবিয়ে গাছে বেঁধে পিটিয়ে মারছে, রোহিঙ্গার মুসলমানদের কচু কাটা করছে। একটা বড় টায়ারের মধ্যে বাচ্চা শিশুগুলোকে 8-10 টাকা বেঁধে কিরাসিন দিয়ে আগুন জ্বালিয়ে মারছে। এই মিডিয়াগুলো কানা করা হয়েছে, অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হয়। দাবি রাখছি ফুরফুরা শরীফ থেকে তাকে যেন ন্যায্য বিচার করে ছেড়ে দেওয়া হয়। রাজনীতির নেতারা এরা আমাদের পাতার মতন ইউজ করে, তেজপাতার মতন। কথা বুঝে ভাই ঝগড়া করবেন না, ভাই ঝগড়া করবেন না, মারামারি করবেন না, কাটাকাটি করবেন না। চারিদিকে কি হাল চলছে বুঝতে পারছেন না? বাংলাদেশের একজন কি বলে কি ইসকনের একজন কাকে বাংলাদেশের সরকার অ্যারেস্ট করেছে, সেইটা নিয়ে তুলপাড় চলছে, দেখছেন না? একটাকে যদি আমিও দাবি রেখেছি, যদি অন্যায়ভাবে ওনাকে অ্যারেস্ট করা হয়, অন্যায়ভাবে, আমি বাংলাদেশের সরকারের কাছে আবেদন রাখবো ওকে যেন ছেড়ে দেওয়া হয়। আমরা তো দুয়াশলায় পড়ে গেছি। বাংলাদেশ থেকে একদল হিন্দু বলছে আমাদের বাড়ি পুড়িয়ে দিচ্ছে, গাড়ি পুড়িয়ে দিচ্ছে, আমাদের মন্দির ভেঙে দিচ্ছে। সত্যিকারের যদি সংখ্যালঘু হিন্দু ভাইদের বাড়ি, গাড়ি, মন্দির ভাঙা হয়, তার প্রতিবাদ আমি করি, আপনারা করবেন না? জোরে বলুন। তার প্রতিবাদ আমরাও করছি। আবার কি দেখছি, আবার খুলে দেখছি একদল সাধু, আমি দেখাতে পারবো, তারা বলছে যে বাংলাদেশের হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, এটা বাংলাদেশের কিছু মিডিয়া, এই ভারতবর্ষের কিছু মিডিয়া এটাকে দেখাচ্ছে মানুষকে গরম করার জন্য। সেই সাধুরা কি বলছে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটেনি। বাংলাদেশে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করেছে, হয়তো শুনবেন, সেই ছেলেটা বইয়ের প্রতি অত্যাচার করে, রেকর্ডিং করছে, বইয়ের প্রতি অত্যাচার করে। সেই মেয়েটা তার বাপের বাড়ি চলে আসে। কিছুদিন পরে ওই ছেলেটা 8-10টা লোক নিয়ে গিয়ে ওই মেয়েটাকে ঘর থেকে চাংতলা করে নিয়ে যাচ্ছে, স্বামী নিয়ে যাচ্ছে। মেয়েটাও হিন্দু, ছেলেটাও হিন্দু, তা নিয়ে যাচ্ছে, হই হই করছে। আর আমাদের ইন্ডিয়ার মিডিয়া এইটাকে দেখিয়ে বলছে, দেখো মুসলমানরা কিরকম মেয়েদের তুললে পালাচ্ছে, দেখাচ্ছে। কিছু বুঝতে পারছেন না? আমার ইন্ডিয়ার মিডিয়া এরা কিছু চাইছে, এরা চাইছে যে ভারতবর্ষের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবো, বিশেষ করে এই বাংলায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবো। এরা যখন রোহিঙ্গার মুসলমানদের
করছে। একটা বড় টায়ারের মধ্যে বাচ্চা বাচ্চা শিশুগুলোকে 8টা 10টাকে বেঁধে কিরাসিন দিয়ে আগুন জ্বালিয়ে মারছে। এই মিডিয়াগুলো কানা কানা, দেখতে পাইনি। প্যালেস্টাইনের মুসলমানগুলোকে মেরে শেষ করে দিচ্ছে। কানা, কোনো প্রতিবাদ নাই। আমি মানুষ হয়ে চাইব ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের হিন্দু মুসলমান মিলেমিশে ছিল, আছে, থাকবে। আমি মানুষ হয়ে চাই বাংলাদেশের মুসলমান হিন্দু মিলেমিশে ছিল, আছে, থাকবে। কিন্তু এদের থাকতে দেবে না কারা? সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ কিছু রাজনীতির নেতা আর কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ওই মিডিয়া, ওই জঙ্গি মিডিয়া, সমাজ বিরোধী মিডিয়া। দেশদ্রোহী আমাদের বলা হয়। দেশদ্রোহী ওই মিডিয়া, ওই সব মিডিয়া যারা মিথ্যা উস্কানো দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে চায়, ওরা জঙ্গি। ঠিক বলছি না ভুল? জোরে বলুন। আমার ভারতবর্ষে, আমার বাংলায় হিন্দু মুসলমানের কি মিলন, কি ঐক্য, কি একতা, কি ভ্রাতৃত্ব। সে ঐক্য একতাকে ভাঙার জন্য একদল শকুনি মার্কা রাজনীতির নেতা, একদল জঙ্গি, সমাজ বিরোধী, মৌলবাদ, মিডিয়ার মানুষ, এরা উস্কে উস্কে দিয়ে আগুন লাগাবার চক্রান্ত করছে। সেই চক্রান্তে আমরা হিন্দু মুসলমান কেউ পা দেবো না, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন। আমার হিন্দু ভাইয়েরা বুঝতে শিখে গেছে। ওই মিডিয়া, ওইসব মিডিয়ার চ্যানেলগুলো যখন আসে নাই, সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দেয়। ওইগুলো দেখলে তো ওরা শুধু ওই করছে, তো ওই করছে, শুধু ওদের কাজই ওইটে। আমার ভারতবর্ষে, আমার বাংলায় কেন হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগবে? কেন মারামারি হবে? কেন কাটাকাটি হবে? কেন খুনোখুনি হবে? আমি তোহা, আমার বন্ধুর নাম কি জানেন? জালাল, এহসান, নাসিম, কমল, নির্মল, জয়ন্ত। আমরা একই মাঠে খেলাধুলা করি, একই চায়ের দোকানে আড্ডা মারি, একই ক্লাবে বসে আড্ডা মারি, একই স্কুলে পড়াশোনা করি। এইভাবে আমরা জীবন কাটিয়েছি এই বন্ধুত্ব দিয়ে। আচ্ছা, রাজনীতির ফয়দা নিবার জন্য উত্তপ্ত করে, হিন্দুদের উত্তপ্ত করে, মুসলমানদের উত্তপ্ত করে, আর এদের মাঝে দুটো প্রাচীর দেওয়ার ধান্দা করছে। এদের দুজনের মাঝে প্রাচীর দেওয়ার ধান্দা করছে। এই প্রাচীর আমরা বাংলার হিন্দু, বাংলার মুসলমান, আমরা সম্প্রীতির হিন্দু, সম্প্রীতির মুসলমান, আমরা লাঠি মেরে ভেঙে দেখিয়ে দেবো, বলি ইনশাআল্লাহ। কিছু কিছু সাংবাদিক আপনাদের এলাকায় যে ঢোকে, ওদের দিকে আপনারা লক্ষ্য রাখবেন। কি বলছি বুঝতে পারছেন না? কিছু কিছু সাংবাদিক যে মিডিয়ার কথা বলছে, আপনারা সব বুঝতেই পাচ্ছেন, যারা এই ধরনের কাজ করছে। ওরা যখন ঢুকবে, ওদের দিকে লক্ষ্য রাখবেন। কেন বলুন তো? ওরা ব্যাগের মধ্যে গরুর গোশ নিয়ে ঘুরতে পারে। গরুর গোশ নিয়ে ঘুরে কি করবে? ওরা রাতারাতি অন্ধকারে হিন্দু ভাইদের মন্দিরে ফেলে দেবে। ওরা রাতারাতি কি বলে, ব্যাগে ষোঁড়ের গোশ তুলে ঢুকবে, মুসলমানদের মসজিদে ফেলে দেবে, দিয়ে ওরা দাঙ্গা লাগাবার চক্রান্ত, এই চক্রান্ত করবে ওরা। সকালবেলা এসে ওরা কে কি হলো, এই হলো, এই হলো করছে। সাবধান, সাবধান। আমি হিন্দু বুঝি না, আমরা হিন্দু বুঝি না, আমরা মুসলমান বুঝি না, খ্রিস্টান বুঝি না, শিখ বুঝি না, আমরা বুঝি মানুষ।
ঠিক না বে ঠিক? জোরে বলুন, জোরে বলুন। সারা ভারত মানে কি বলে, ভারত স্বাধীন হওয়ার পর থেকে কি সুন্দর আমরা বসবাস করছিলাম। আর এই কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পরে এদের মাথায় কিচ্ছু নাই। কোটি কোটি হিন্দু মুসলমান ছেলে মেয়েরা চাকরি পাইনে, কিভাবে চাকরি করবে সেই ব্যবস্থা কর। কোটি কোটি ছেলে মেয়েরা পুরো কাজ পায় না, তাদের জন্য কলকারখানা কাজের ব্যবস্থা কর। তা নাই, এদের মাথায় ঢুকেছে হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, মন্দির মসজিদ। হ্যাঁ, এই সরকার আসার পরে এরা শুধু মসজিদের তলে শিবলিঙ্গ দেখতে পাচ্ছে। শিবলিঙ্গ দেখতে পাচ্ছে। আবার আজমি শরীফে নাকি শিবলিঙ্গ ছিল। কোন দিন পরে বলে ফুরপুরা শরীফে পীর আবু বকর সিদ্দিকী মাদানী যে শিবলিঙ্গ, শুধু শিবলিঙ্গ। কি ধরেছে বলুন এরা? হ্যাঁ, এরা মনে করছে এইভাবে মুসলমানকে দমিয়ে রাখবো। আমরা মুসলমান চুপ মেরে আছি, খুদার কসম আমরা চুপ মেরে আছি। আমরা ওই যারা সাম্প্রদায়িক ওদের ভয়ে নয়, আমরা জবানটা বন্ধ রেখেছি। কেন জানেন? আমরা দেশের আইনকে এখনো সম্মান দিচ্ছি। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হ্যাঁ, সে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, সত্যিকারে যদি বাংলাদেশে হিন্দু ভাই বোন মায়েদের উপর জুলুম করা হয়, প্রতিবাদ জানাই। যাকে ধরা হয়েছে অন্যায়ভাবে যাকে গ্রেফতার করা হয়, দাবি রাখছি ফুরফুরা শরীফ থেকে তাকে যেন ন্যায্য বিচার করে ছেড়ে দেওয়া হয়। আমার ভারতবর্ষে আখলাক, তাকে কিভাবে মারা হলো? আসিফা, তাকে কিভাবে মারা হলো? কাশ্মীরে, জম্মু কাশ্মীর মনে থাকবে, জম্মুতে একটা বাচ্চা মেয়ে, বয়স কত 9 থেকে 10 বছর বয়স, সেই মেয়েটাকে পাওয়া যায় না, মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। মা বাপ খুঁজতে বেরিয়েছে, মেয়েটা কোথায়, মেয়েটা কোথায়, মেয়েটাকে খুঁজে পাইনি। মা বাপ খুঁজছে, তাদের চোখগুলো একটা মন্দিরের দিকে যাচ্ছে। আবার খুঁজছে, তাদের চোখগুলো একটা মন্দিরের দিকে যাচ্ছে। ওই মা বাপ, ওই মেয়েটার মা বাপ চোখকে মারলো, এই ওই দিকে কেন যাচ্ছিস? মন্দির হচ্ছে হিন্দু ভাইদের পবিত্র স্থান। বলতে মাঝে মাঝে চোখটা ওই দিকে যাচ্ছে, মাঝে মাঝে চোখটা ওই দিকে যাচ্ছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের মাথায় ওই আসিফাকে পাওয়া গেল জম্মু কাশ্মীরের একটা মন্দিরের ভেতর থেকে। 4-5 জন মিলে ওই আসিফাকে ধর্ষণ করেছে, বাচ্চা শিশুকে ধর্ষণ করেছে। তাও মরতে চাই না, পিচ্ছাবের রাস্তায় রড দিয়ে তাকে মেরেছে। এ গদি মিডিয়া, এ জঙ্গি মিডিয়া, এ মৌলবাদী মিডিয়া, এই হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো মিডিয়া, এই আসিফার বেলায় তুমি ঘুমিয়েছিলে কেন? আখলাকের বেলায় তুমি ঘুমিয়েছিলে কেন? তাবরেজ আনসারীর বেলায় ঘুমিয়েছিলে কেন? গোরক্ষার নাম করে লরিওয়ালাকে, গাড়িওয়ালাকে, ড্রাইভারকে নাবিয়ে গাছে বেঁধে পিটিয়ে মারছে। ওই ড্রাইভার বলছে পানি দাও, পানি দাও, পানির বদলে মুখের কাছে পিচ্ছাপ করছে মুখে। এ গদি মিডিয়া, এ ইলেকট্রনিক মিডিয়া, এ সমাজ বিরোধী মিডিয়া, এই হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো মিডিয়া, এখানে কোনো কথা নেই কেন? আমার কথা বুঝতে পারছেন? খবরদার,
আপনার এলাকায় যারা হিন্দু ভাই আছে, মুসলমান ভাই আছে, আমি হিন্দু ভাইদের পায়ে ধরে বলছি, মুসলমান ভাইদের পায়ে ধরে বলছি, ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ রাজনীতি নিদানের ফাঁদে পা দিয়ে খবরদার ভাইয়ে ভাইয়ে ভুল বুঝে আপনারা দাঙ্গা করবেন না, মারামারি করবেন না। কারণ কয়েকটা সাম্প্রদায়িক নেতা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কয়েকটা সাম্প্রদায়িক চ্যানেল শুধু খবর ছড়িয়ে যাচ্ছে মানুষকে উত্তপ্ত করার জন্য, যে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাক। বাংলাদেশের খবরটা নিয়ে এমন ভাবে মানুষকে বুঝাচ্ছে, এমন ভাবে বলছে যেন মনে হয় তাদের কথায়, তাদের খবরে মনে হয় হিন্দু ভাইদের তারা উস্কানি দিয়ে বলছে তোরা এখনই লেগে যায় হিন্দু মুসলমানদের সঙ্গে। না না, আমার সম্প্রীতির হিন্দুরা তোদের মতন বুকা পাঁটা নয়, সম্প্রীতির মুসলমান তোদের মতন বুকা পাঁটা নয়। আমরা তোদের কথা শুনে হিন্দু মুসলমানের দাঙ্গা করব। ভাইয়ে ভাইয়ে মিলেমিশে থাকবেন, হিন্দু মুসলমানে মিলেমিশে থাকবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন, জোরে বলুন। আমায় ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আমার হিন্দু মা কাঁদে, একটা হিন্দু মা কাঁদবে, হিন্দু বোন কাঁদবে, হিন্দু বাপ কাঁদবে, হিন্দু একটা বাচ্চা কাঁদবে। সেই কান্নায় যদি আপনার কষ্ট না হয়, আপনি মানুষ নন, আপনি একটা পশু। পশু। একটা মুসলমান মা কাঁদবে, একটা মুসলমান বোন কাঁদবে, একটা মুসলমান বাপ কাঁদবে, একটা মুসলমানের বাচ্চা কাঁদবে। সেই কান্নায় যদি তোমার যদি অন্তর না কাঁপে, তোমার মন না কাঁদে, তুই মানুষ নয়, তুই একটা পশু। পশু। খবরদার, খবরদার, আমি বারে বার বলছি, বিরাট বড় এই পশ্চিম বাংলা একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত চলছে। ইনশাআল্লাহ আমরা হিন্দু মুসলমান, সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান হাতে হাত রেখে এই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের আমরা কবর দেবো। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন, আরো জোরে। নারে তাকবীর। আসুন সকলে মিলে নবী পাকের দরবারে সালামের নজর। ইয়া নবী। কাফের চিনা সহজ, কাফেরকে চিনা সহজ, মুনাফেককে চিনা সহজ নেই। সাবধান।